মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমার সমস্ত উম্মতদের জন্য আমি নবী সমস্ত সাহাবীদেরকে উলিল আমর বানাইলাম। খেয়াল করে, আবার আমার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ দুইজন সাহাবীরে সমস্ত সাহাবীদের উলিল আমর বানাইলাম। এরা ইমাম, এরা ইমাম, এরা ইমাম। আমি মাযহাবের উৎপত্তি বলতেছি, কোথা থেকে শুরু হয়েছে। অনেকে কয় মাযহাব আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের জামানায় ছিলনি। আরে ভাই, এত বোকার মতো প্রশ্ন করিও না। একজনে শিখাইয়া দিছে, ওইটাই সা তুমি বোবার মতো আওড়াইতেছো। তোমার বিবেকে কি হয়েছে? তুমি একটু বিবেক খাটাও, চিন্তা করে দেখো। নবী আমার রাহমাতুল্লিল আলামিন, আমার নূর নবী, দয়ার নবীজি, মায়ার নবীজি উলিল আমরের কথা বইলা। এবার দেখেন আমাদের ব্যাপারে নবী কি বলে। ইবনে মাজাহ শরীফের হাদিস 3950 নম্বর হাদিস। নবী আমার রাহমাতুল্লিল আলামিন বলেন, ফান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাতিন ফাইযা রাআইতুম ইখতিলাফান ফালাইকুম বিসসাওয়াদিল আযম। রাওয়াহু ইবনে মাজাহ। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাতিন, নিশ্চয়ই পথভ্রষ্ট মতের উপর আমার উম্মতের ইজমা হবে না। আমার উম্মত পথভ্রষ্ট মতের সাথে একমত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ এমন একটা সময় আসবে, ফিতনা এত পরিমাণে বাড়বে, এমন পরিমাণে ফিতনা বাড়বে, ফিতনার কারণে মানুষ হেদায়েতের পথ মনে করে ফিতনায় প্রবেশ করে পথভ্রষ্ট হয়ে যাবে, জান্নাতের পথ মনে করে পথ ধরবে, চলতে থাকবে, অবশেষে জাহান্নামে গিয়ে পৌঁছাবে। এমন অবস্থা আরম্ভ হয়ে যাবে। এই জন্য আমার নবী রাহমাতুল্লিল আলামিন কয়, এই পরিস্থিতি যখন আরম্ভ হইব রে, যেটা আমার উম্মত বুঝেন, যে আমার উম্মত যার ঈমান আছে, যে আমার উম্মত যার ঈমান আছে, আমার নবী বলেন তার জন্য আমি নবী নিশ্চয়তা দিলাম, ইন্না উম্মাতিন লা তাজতামিউ আলা দালালাতিন, আমার ওই উম্মত পথভ্রষ্টদের সাথে কখনো একমত হবে না, জমায়েত হবে না, ইজমা হবে না। এর লিগে তো আমরা মাযহাব মানি, লামাযহাবীদের সাথে আমাদের বনে না। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী 1450 বছর আগে কইয়া গেছে, 1450 বছর আগে কইয়া গেছে, তাগো লগে আমাগো মিলতো মিলতো, তাদের সাথে আমরা একমত হইতে পারবো। নবী বলেন, ইন্না উম্মতি, নিশ্চয়ই যে ব্যক্তি আমার উম্মত, যেটা আমার উম্মত, যে আমার উপর পূর্ণ ঈমান রাখে, আমার নবী বলেন লা তাজতামিউ আলা দালালাতিন, আমি নবী ঘোষণা দিলাম আমার ওই উম্মত কখনোই পথভ্রষ্টতার সাথে একমত হবে না। আমার নবী আরো কয়, সাহাবীরা রে, আখিরি জামানার ফিতনার জামানায় আমার উম্মত গুলা যখন এমন পরিস্থিতিতে পড়ব রে, ও সাহাবীরা তাদেরকে জানা দিও, এরে আনাস তাদেরকে জানা দিস, ফাইজা রাআইতুম ইখতিলাফান, যখন দেখবা তোমরা একটা মাসআলা নিয়ে বিভিন্ন মতভেদ চলতেছে, ফিতনা চলতেছে, ফিতনা ফাসাদ চলতেছে, একজনে কয় একরকম, আর একজন কয় আরেক রকম, একজনে কয় হালাল, আরেকজন কয় হারাম, একজনে কয় জায়েজ, আরেকজন কয় না জায়েজ, বিভিন্ন জন বিভিন্ন ফতুয়া দিয়া যখন ফিতনাবাজি পেচগোছ লাগাইয়া দিব। আপনারা এখন এই পরিস্থিতিতে আছেন, কোন মৌলবী সাহেব কয় ঈদে মিলাদুন্নবী জায়েজ, কেউ কয় ঈদে মিলাদুন্নবী জায়েজ নাই, কেউ কয় জশ্নে জুলুস জায়েজ, কেউ কয় জশ্নে জুলুস জায়েজ নাই, কেউ কয় জশ্নে জুলুস করা আল্লাহর হুকুম। সূরা ইউনূস 58 নম্বর আয়াত মোতাবেক আল্লাহ কইছেন নবীর আগমনে
আনন্দ করতাম, এই জন্য আমরা আনন্দ করি। আবার কেউ কয় হায় হায় এটা বেদাত বেদাত বেদাত। কেউ কোনো নবীর আগমন 12 তারিখে হয়েছে এমন কোনো প্রমাণ নাই। হায় হায় ফিতনার কোনো টান নাই, ফিতনার কোনো অবস্থান, ফিতনার কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? এই পরিস্থিতিতে আমি কি করব? এই সিদ্ধান্ত, এই ফয়সালা আমার মতো আমি করলে হবে না। আমার নবী 1450 বছর আগে দিয়ে গেছে। আমার নবী কয় ফালাইকুম বিসাওয়াদিল আযম, যখনই কোনো মাসআলা নিয়া, যখনই কোনো বিষয় নিয়া ফিতনা চলবে, এক একজন এক এক কথা বলবে, আমার নবী কয় উম্মতেরে সবচেয়ে বড় দল যেই বিষয়ের উপর ইজমা হবে, একমত হবে, আমি নবীর নির্দেশ হলো তুমি তাদের দলে চইলা যাইও, তাদের মতটা মাইনা নিও, তুমি জান্নাতি হইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বাবা আর স্লোগান দিয়েন না, সময় কম। তাহলে দেখেন আমার নবী বললেন বড় দলের সাথে যাইও। এবার আসেন ঈদ মিলাদুন নবী। আমি মাযহাবের কথা, মাযহাবেরও আজ কিন্তু করতেছি, মাযহাবও আছি, আমি কিন্তু টপিকের উপরে কথা বলি, মাযহাবের উপরে আছি। ঈদ মিলাদুন নবীর ব্যাপারে আসেন। ঈদ মিলাদুন নবী বেদাত কইল যারা, তারা অল্প কয়টা কোন ব্যাঙ্গের দল, ঠিক কিনা? অল্প কয়টা কোন ব্যাঙ্গের দল। আর ঈদ মিলাদুন নবী ইবাদত বলল যারা, একসাথে 80 লক্ষ মানুষ জশ্নে জুলুসে গেল তারা, ঠিক কিনা বলো? নবীর হাদিস মোতাবেক তারা হেদায়েত প্রাপ্ত, নবীর হাদিস মোতাবেক এরাই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করনেওয়ালা। নবীর হাদিস মোতাবেক ইন্না উম্মতি, ইন্না উম্মতি, ইন্না উম্মতি, নবী একেবারে নিশ্চিত করে বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর তারিখে জশ্নে জুলুসের দিন দেখা গেছে কারা নবীর উম্মত, কারা নবীর দুশমন, ঠিক কিনা বলেন? নবীর হাদিস তার প্রমাণ, দলিল কোরআন হাদিসে মোবারক ইবনে মাজাহ শরীফের 3950 নম্বর হাদিস। এবার মিলাদুন নবীর বিরোধিতা করি না ভাই, তুমি কই আছো এবার চিন্তা করে দেখো, তোমার অবস্থান কোথায় তুমি চিন্তা করে দেখো। ফিতনাবাজদের দলে এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো ভাই। ব্যাক করার, ব্যাক গিয়ার লাগানোর এখনো সুযোগ আছে, ব্যাক আসার এখনো সুযোগ আছে, কিন্তু প্রাণ পাখি যদি বের হয়ে যায় আর ফেরত আসার সুযোগ পাইবা, সুযোগ পাইবা। ভাই অনুরোধ করি ফিরে আসো। আমি কি গালি দিছি? তারারে বকছি, ও ভাই তোমার মধ্যে যেগুলো ভুল আছে আমি ধরায় দিতেছি। ভাই কেন তুমি মাযহাব মানো না? মিলাদুন নবীর কথা শুনলে কেন তোমার গায়ে আগুন জ্বলে? তোমার টুপি যে নবীর খাতিরে, তোমার দাড়ি যে নবীর খাতিরে, তোমার নামাজ যে নবীর খাতিরে, তোমার আজান যে নবীর খাতিরে, তোমার ইকামত যে নবীর খাতিরে, তোমার হজ যে নবীর খাতিরে, তোমার যাকাত যে নবীর খাতিরে, তোমার রোজা যে নবীর খাতিরে, তুমি মুসলমান যে নবীর খাতিরে, ওই নবীর আগমনে খুশি করবা। এইটা তোমার ওই ফতোয়া দিয়া বুঝান লাগবো কেন? সাধারণ মানুষও তো বুঝে, একটা বেবুঝ নাবালক বাচ্চাও তো বুঝে। আরে জিনি না হইলে আমার আল্লাহ বানাইতো না। তিনি এসেছে আমার খুশির দিন, আনন্দের দিন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আহলে হাদিসদেরকে ধরতে হইব। আমি না, আমার নবী ধরছে, আমি শুধু দলিলটা দিয়ে যাই না। কষ্ট পাইবেন? বুকের সাথে লাগায় কারো কাছে খারান না না। আমরা কিন্তু ওই এক এক দলের দৈরা দৈরা হিংসাত্মক ভাবে তাদেরকে দোষী প্রমাণ করতেছি না। যেটা হাদিসে নবী বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, সেই অনুযায়ী আমরা বিচার করতেছি। কোনটা মাটির দলা, কোনটা সোনার দলা, কোনটা মাটির টুকরা, কোনটা স্বর্ণের টুকরা, এটা কোরআন হাদিসের কষ্টি পাথর দিয়ে যাচাই করলেই প্রমাণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার দোষ দিয়া লাভ নাই। তুমি কইও না আমি তোমারে কইছি, না না না, আমার নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, এটা শুধু তোমার বিবেকের সামনে বুঝাইয়া সামনে ধরলাম। এরপরে তুমি যদি মাইনা নাও তোমার লাভ, না মানলে
তোমার ক্ষতি আমার কিচ্ছু আসে যায়, মানলে মানো না মানলে নাই। নবীজিরে যেখানে আল্লাহ কইছে হুজুর যারা মানছে তারা তো মানছে, আপনি তাকে চিন্তা করেন, যেটি মানে নাই ওডির ব্যাপারে টেনশন করার চিন্তা করার কোনো দরকার। নবীজি কইছে হুজুর আপনি ওদের জন্য চিন্তা করেন না। ভাই তুমি যদি হেদায়েতে আসো, তোমার জন্য আমার টেনশন আছে, আমার চিন্তা আছে, আমার দায়িত্ব আছে, আমার অধিকার আছে, আমার কাছে তোমার অনেক অধিকার আছে। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো অধিকার নিয়ে আমার বলবা হুজুর আমি নবীর প্রেমিক, হুজুর আমি সুন্নি মানুষ, হুজুর আমি নবীর উম্মত, হুজুর আমি মুসলমান, আমার একটা সাহায্যের প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করবি। আমি যদি তোরে তখন ঈমানি দৃষ্টিকোণ থেকে সাহায্য না করি, তারপরে তুই আমারে কইস বলে হুজুর আমি তো মুমিন হিসেবে আপনার কাছে সাহায্য চাইলাম, আপনি তো মুসলমান হিসেবে সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য করলেন না। ইনশাআল্লাহ সুন্নিরা এত নাফরমান না, সুন্নিরা এত কৃপণ না। ইনশাআল্লাহ তুমি শুধু ফিরে আসো, তোমার বুকের সাথে আমরা বুক লাগায় নিতে এক সেকেন্ডও চিন্তা করব না, ঠিক কিনা বলেন? আমরা ঝগড়া চাই না, সমাধান চাই। আমরা তোমাদেরকে তাড়ায় দিতে চাই না, বুকে টেনে নিতে চাই, ঠিক কিনা বলেন? ফিতনার মধ্যে পড়িও না, ফিতনার মধ্যে পড়িও না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বললেন আমার উম্মত কখনো পথ ভ্রষ্টতার সাথে একমত হবে না, ইজমা হবে না। যখনই দেখবা ফিতনাবাজি আরম্ভ হয়ে গেছে, আমার নবী বলে দিলেন ফালাইকুম বিসসাওয়াদিল আযম, তখন তুমি বড় দলের অনুগত হয়ে যাইবা, বড় দলে অংশগ্রহণ করবা। এইবার আসেন মাযহাবের বিষয়ে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। এই হানাফি মাযহাব হলো সব থেকে বড়। নবীজির ইবনে মাজাহ শরীফের 3950 নাম্বার হাদিস মোতাবেক আমার ভাই, তোমার প্রথম ঈমানি দায়িত্ব হলো তুমি হানাফি মাযহাবে থাকো। কথা বলেন ঠিক কিনা? প্রথম ঈমানি দায়িত্ব, যদি হেদায়েত পাইতে চাও আর নিজের নবীর উম্মত দাবি করতে চাও, তাহলে হানাফি মাযহাবে থাকো। কারণ এটা পৃথিবীর সবচেয়ে বড় দলের মুসলমানের দল হানাফি মাযহাব। কথা বলেন ঠিক কিনা? মাযহাব মানার প্রয়োজন আছে বাবা। কেন মানবেন? কি প্রয়োজন? আইতাছি খারাপ না, আল্লাহ কোরআন শরীফে কইতাছে কেন মানবেন। সূরা নাহল 43 নম্বর আয়াত, রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও নবী আমি আল্লাহ উলিল আমরের কথা কেন কইছি তা করে বলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন কয় ফাসআলু আহলায যিকরি, এ জগৎবাসীরা রে, যেটা তোমরা জানো না, খেয়াল করে, যেইটা তোমরা জানো না এই বিষয়ে তোমরা প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। কার কাছে? আহলা যিকর, যারা জানে তাদের কাছে তুমি যেটা জানো না এটা জিজ্ঞেস করো। সবচেয়ে বেশি জানেন আমার নবী। এখন আমি নবীজিকে জিজ্ঞেস করলেও জবাব পাবো না, জবাব আসবে কিন্তু শুনবো না, কারণ আমার কলবে ময়লা, আমি কলব জারি করতে পারি নাই। যে কলব থাকলে নবীজির সালাম দিলে সালামের জবাব নবীজি দিলে নিজের কানে শোনা যায়, ওই কলব আমি হাসিল করতে পারি নাই, ওই তাকওয়া আমি অর্জন করতে পারি নাই। নবীজির যে জিজ্ঞেস করতে পারবো, নবীজি উত্তর দিলে আমি শুনতে পারবো না, আমি খবর পাবো না, আমি আওয়াজ পাবো না, কারণ আমার অন্তরের কান খোলা নাই রে, খোলা নাই। আমার অন্তরের চক্ষু বন্ধ, অন্তরের কান বন্ধ। যেহেতু নবীর কাছে জিজ্ঞেস করলে জবাব আসবো, কিন্তু আমি বুঝতে পারবো না, তাইলে জিজ্ঞেস করবো সাহাবীদেরকে। একজন সাহাবীও এখন জমিনে, এই পৃথিবীর জমিনে একজন সাহাবীও এখন অবশিষ্ট নাই। জিজ্ঞেস করব তাদের মাজার শরীফের কাছে যাইয়া জিজ্ঞেস করতে পারবো, জবাবও আসবে, কিন্তু আমার কলব যে মরা, আমি তো তাদের কথাও শুনতে পারবো না। তাহলে জিগাইবেন কারে? কারে জিগাইবেন? কারে জিগাইবেন? জিজ্ঞেস করতে হবে তাবেঈদেরকে, যারা সাহাবী দেখছে। এবার এই পৃথিবীর জমিনে এখনকার সময় একজন তাবেঈও অবশিষ্ট নাই, জিজ্ঞেস করতে পারবো না। মাজারের কাছে যায় জিজ্ঞেস করলেও জবাব আসবে, কিন্তু শোনার পাওয়ার, শোনার ক্ষমতা আমার নাই। এরপরে তাবেঈদেরকে জিজ্ঞেস করেন, তাদের কাছে গেলেও তো পাওয়া যাবে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিন্তু একজন তাবেঈ। সুবহানাল্লাহ।
ইমামে আজম একজন তাবেঈ। যদিও ইমামে আজম এখন হায়াতে নাই, তার মাজারে মুকাদ্দাসার কাছে যায় যদি জিজ্ঞেস করেন, সালাম দেন, উত্তর আসবে, জিজ্ঞেস করলে জানতে পারবেন, কিন্তু ওই কথা আপনি শুনতে পারবেন না। আপনার কলব নাই, অন্তর চক্ষু খোলা নাই, অন্তরের কান জারি নাই, যার কারণে আপনি শুনতে পারবেন না। তাইলে এবার সাহাবী নবীর কাছে জানতে চাইলাম, নবী জানাইলো জানতে পারলাম না। সাহাবীর কাছে জানতে চাইলাম, সাহাবী জানাইলো জানতে পারলাম না। তাবেঈর কাছে জানতে চাইলাম, তাবেঈরা জানাইলো জানতে পারলাম না। তাইলে তাবেঈদের মধ্যে ইমামে আজম একজন, তার কাছে যায় জানতে চাইলাম, জানাইলো জানতে পারলাম না। কিন্তু ইমামে আজম ৮০ হিজরিতে দ্বীনে ইসলামের এমন খেদমত কইরা গেছে রে। ইমামে আজম কয়, ও নবীর উম্মতের দল, এই দুনিয়ায় আমি আবু হানিফা থাকবো না, এই দুনিয়ায় আমি আবু হানিফা থাকবো না, কিন্তু যখন ওই ইসলামী শরীয়তের কোনো বিষয়ে আমি আবু হানিফার কাছে জানতে চাইবি, তোরা যাতে জানতে পারস তার জন্য আমি ইমামে আজম মাযহাব প্রতিষ্ঠা করে সুন্দর করে কিতাব প্রণয়ন করে শরীয়তের বিধি বিধানগুলো কোরআন হাদিস থেকে গবেষণা করে আমি ইমামে আজম পবিত্রতার অধ্যায় দিয়ে আরম্ভ করে আমি কিতাব রচনা কইরা দিয়া গেছি। ও আমার উম্মতের দল, ও আমার নবীর উম্মতের দল, ও মুমিনের দল, ও মুসলমানের দলেরা রে, আমার মাজারে আইসা জিজ্ঞেস করলে জবাব দিলে যদি শুনতে না পারো, আমার কিতাবগুলি খোলো, তোমার সমস্ত প্রশ্নের উত্তর কোরআন হাদিসের আলোকে দেওয়া আছে। সাহাবায়ে কেরামদেরকে আমাদের উলিল আমর বানাইছেন আমার নবী। খেয়াল করেন, আমরা হাদিসে কিছুক্ষণ আগে বলে গেছি, সাহাবায়ে কেরামদেরকে আমাদের উলিল আমর, আমাদের ইমাম বানায় গেছেন আমার নবী। কিন্তু কোন সাহাবী কিতাব লেখেন নাই, যে কিতাব থেকে আমরা কোনো একটা জিনিস জানতে পারবো, কোন সাহাবী লেখেন নাই। ইমামে আজম ইনি হচ্ছেন পৃথিবীর প্রথম তাবেঈ যিনি ইসলামী শরীয়তের বিষয়গুলো লেখা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। ফিকুল আকবার নামে কিতাব লেখছেন, ২০,০০০ মাসআলা। আল্লাহু আকবার। আমি আর আপনি দৈনন্দিন জীবনের কয়টা মাসআলা জানি? একটা কিতাবের ভিতরে ২০,০০০ মাসআলা লিখছে। এই মাসআলাগুলি ইমামে আজম কি মন গড়া লেখছে? মন গড়া? কোরআন হাদিস গবেষণা করে ইমামে আজমের গবেষণা কেমন ছিল, কেমন ছিল তার গবেষণা। যখনই কেউ কোনো প্রশ্ন করতেন, তিনি প্রশ্নের উত্তর প্রথমে কোরআন শরীফে খুঁজতেন, না পাইলে হাদিস শরীফে খুঁজতেন। কোরআন শরীফ এবং হাদিস শরীফে যখন পাইতেন না, তখন তিনি মজলিস ডাক দিতেন, তার ছাত্রদেরকে নিয়ে মজলিস করতেন। প্রতিদিন একটা মজলিস হইতো, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন, আল্লাহু আকবার, প্রতিদিন একটা মজলিস হইতো। ওই মজলিসের মধ্যে ইমামে আজম প্রশ্ন তুলতেন, যে বিষয়ের সমাধান আজকে হবে, যেটার সমাধান কোরআনেও নাই হাদিসেও নাই, এমন বিষয় আছে না? কথা কয় না? এমন বিষয় আছে না? এমন বিষয় আছে। এই আমরা বিড়ি খান, এই যে বিড়ি খান, পান খান, জর্দা দিয়া, এই বিড়ি খাওয়ানোর পক্ষে কোরআন শরীফে দলিল আছে, আবার এই বিড়ি খাওয়ানোর বিরুদ্ধে আছে। হাদিস শরীফে বিড়ি খাওয়ানোর পক্ষে দলিল আছে, হাদিস শরীফে কি বিড়ি খাওয়ানোর বিরুদ্ধে দলিল আছে? নাই, নাই। কিন্তু এটা সমাধান আপনার ইজমা দিয়া কইরা গেছে ইমামেরা, মাযহাবের ইমামেরা। জোরে কন্যা মারহাবা।